আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। যারা নামাজ আনতে সম্মিলিত মোনাজাত করাকে বিদআত বলেছেন, আমাদের গবেষণা মতে তাদের এই ফতোয়াটা যেমন বাড়াবাড়ি, ঠিক সেই রকমই যারা নামাজের পর সম্মিলিত মোনাজাত করাকে জরুরি মনে করেন বা এটা পাবন্দি সহ করতে হবে ধারণা রাখেন, তাদের এই ধারণাটাও বাড়াবাড়ি। অতএব কখনো কখনো এটা যদি কেউ ছেড়ে দেয় তাহলে আপত্তির কিছু থাকবে না। নম্বর 2, নামাজের পর সম্মিলিত মোনাজাতের ক্ষেত্রে আস্তে আস্তে দোয়া করাটাই উত্তম। সূরা আরাফের 55 নম্বর আয়াত থেকে এটাই বোঝা যায়। তবে জোরে দোয়া করাটা জায়েজ আছে, কিন্তু জোরে দোয়া করলে কখনো কখনো এমন হয় যে কোনো মানুষের 1 রাকাত 2 রাকাত 3 রাকাত নামাজ ছেড়ে গেছে, তার নামাজে সমস্যা তৈরি হয়। সেই জন্য বিশেষ করে নামাজের এই ক্ষেত্রে আস্তে আস্তে দোয়া করাটা ভালো। তৃতীয় কথা, নামাজের পর যে সমস্ত জিকির আজকারগুলো হাদিসে বর্ণিত আছে, সেই সমস্ত জিকির আজকারগুলো মুখস্থ করা এবং সেগুলো আমল করা উচিত। বহু দোয়া আছে যেগুলো আমাদের সমাজ জানে না, ওই দোয়াগুলো ইয়াদ করা এবং আমল করা উচিত। আর আমাদের হানাফি পরিবেশে বিশেষভাবে স্মরণ রাখা উচিত 33, 33, 34 বার যে তসবিহটা পড়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির মুহাজির সাহাবাদেরকে যেটা শিক্ষা দিয়েছিলেন। আমরা ফজর এবং আসর এই 2 ওয়াক্ত নামাজের পর ওই 33, 33, 34 বারের এটা আমল করে থাকি, কিন্তু জোহর, মাগরিব, এশা এই 3 ওয়াক্তে, যে 3 ওয়াক্তে ফরজের পরে সুন্নত আছে, আমরা আমাদের এই বাংলার পরিবেশে দেখি 33, 33, 34 বারের এই আমলটা করা হয় না। অথচ প্রত্যেক নামাজের ক্ষেত্রে এই আমলটা প্রযোজ্য। যদিও ফুকাহায়ে কেরামের একটা মতে সুন্নতের পর, সুন্নত থেকে ফারিগ হয়ে এই আমলটা করা বেশি ভালো, কিন্তু ফরজ নামাজের পরও যদি করে তাহলে এতে অসুবিধার কিছু নেই। 5 ওয়াক্ত নামাজের পরই এই আমলটা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরিয়াতের বিধানাবলীর উপরে পুঙ্খানুপুঙ্খভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।